সেই মাননীয় প্রধানমন্ত্রীকে, কারণ এত বড় একটা অচল অবস্থা, আমার 65,000+ স্কুলের ভিতরে 36,000+ স্কুলে আমরা ইতিমধ্যে এত বছর ধরে আমরা প্রধান শিক্ষক দিতে পারছিলাম না। প্রধান শিক্ষক ছাড়া একটা স্কুল অচল হয়ে যায়। সেইটা সকল ধরনের ঝামেলা অসুবিধা আমরা বহু বছর ধরে ভুগছিলাম। গত 4 মাস ধরে মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা ভুগছিলাম, আমাদের সচিব মহোদয় যারাই আছেন কর্মরত। তো মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী মহোদয় পরিষ্কার করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রথম থেকে আমাদেরকে যতখানি সহযোগিতা করা সম্ভব সরকারি জায়গা থেকে, কারণ কোর্ট ব্যবস্থা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু মাননীয় অ্যাটর্নি জেনারেল আমাদেরকে পুরোপুরি ভাবে সহযোগিতা করেছেন। এবং আমি মাননীয় চিফ জাস্টিস এবং অ্যাপিলেট ডিভিশনের জাস্টিসদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা এই বিষয়টা গুরুত্বটা সঠিকভাবে অনুধাবন করেছেন এবং তারা এখন আমাদেরকে পরিষ্কার করে দিয়েছেন যে আমরা এই 36,000+ স্কুলগুলোতে আমরা প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারি। তো আমার অনুভূতিটা আমি মনে করি আপনারা সবাই বুঝতে পারছেন, কিন্তু আমার অনুভূতিটা আসলে আমাদের মন্ত্রণালয়ের সাথে জড়িত সকলের সেম অনুভূতি। আমরা আনন্দে উচ্ছ্বাসিত এবং শিক্ষা ব্যবস্থার যে জটিলতাগুলো আছে সেগুলো থেকে বের হয়ে আসার জন্য যা কিছু বড় বড় কাজ আছে তার ভিতরে বড় একটা জটিলতা সেই 2017 থেকে আটকে ছিল এই প্রধান শিক্ষকের নিয়োগ। এটা থেকে আমরা বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। তার জন্য আবারও আমার সকল কলিগস এবং আমাদের মন্ত্রী মহোদয় যার নেতৃত্বে মন্ত্রণালয় চলছে সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম।